গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। এই দিনটা হইতেছে বুধবার, আর এখন সময় হইতেছে সকাল ওই 7টা কি 7:30টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। এই তো ঘুম থেকে উঠে সেরা ফ্রেশ হইলাম, আর ঘুম থেকে কিন্তু এখন উঠছি না, ওই 5টা 5:30টার দিকে উঠছি। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমাইয়া আসছিলাম, তো ভিডিও এডিটের কাজটাও করতে পারছি না। তো সকালবেলা ঘুমটা যেহেতু ভাঙছে, ভাবলাম সকালে এত ঠান্ডার মধ্যে আর এই যে কাজগুলি শুরু করি না, একটু যদি রৌদ্রটা উঠে তারপরে কাজগুলি শুরু করবো, নাহলে ওই যে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা লেগে যাবো। আর এই তো গলা ব্যথাটা তো আছে ওই, তো এই যে একটু বাচ্চা চলার চেষ্টা করতেছি এই কয়েকটা দিন। তো যাই হোক, এইদিকে এই যে এখন একটু রৌদ্র উঠছে, তো বাইরের যে কাজগুলি আছিল এইগুলি সারলাম। প্রতিদিন তো এই যে বাসি কাজগুলি তো থাকে, ঘর দেওয়ার, ঝাড়ু দেওয়া, ঘরের সামনের জায়গাটা একটু ধুইয়া দেওয়া, এগুলিও তো বাসি কাজের মধ্যেই পড়ে, তাই না বলো? এই যে বাসন টাসন ধোয়া তো কালকে রাত্রেই করে রাইখা দিয়েছিলাম। তো সকালবেলা যে কাজগুলি আছিল এগুলি টুকটুক করে সাইরা নিয়েছি। এইবার এই যে সকালের বাসি নাইটিটা সাইরা এবার আয় পড়ছি ঘরের যে কাজগুলি আছে এইগুলি করবো। জানো তো বন্ধুরা, আগে কি করতাম, সকালে বাসি ড্রেস ছাইরা তারপরে ঘরের সামনেটা ঝাড় দিতাম। তো এখন আর এইটা করি না। এখন কি করি জানো তো, এই যে সকালে বাসি ড্রেসটা ছাড়ার আগেই কিন্তু ঘরের বাইরের যে ঝাড় দেওয়াটা আছে, বাসি কাজগুলি আছে এইগুলি সাইরা নেই, তারপরে এই যে বাসি ড্রেসটা ছাইরা ঘরের কাজগুলি শুরু করি। সকালবেলা বাসি কাজ কইরা ড্রেসগুলি না ছাড়লে ভালো না, এটা আমিও জানতাম না, জানো তো। এটা মার কাছে জানতে পারছি, কারণ এই যে মাও তো আমার ব্লগগুলি দেখে। তো ওই দেখার পরে মা কইতাছিল গতকালকে যে বাসি ড্রেস ছাড়ার আগেই বাসি কাজগুলি কইরা লাইস, তারপরে ড্রেসটা ছাইরা আস্তে ধীরে রান্না বান্না থাকে বা ওই যে ঘরের টুকটাক যে কাজগুলি থাকে, যেগুলি নিত্যদিনের সাথে, এইগুলি তো করতেই হইব। মা যেমনটা কইছে সেই রকমভাবে চলার চেষ্টা করতে আছি, কারণ মা তো আর আমার তো খারাপ চাইতো না, ভালোই চাইবো। তো যেইভাবে মা কইছে সেইভাবেই করতেছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যদি তোমাদেরও একটু হেল্প হয়। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসি ড্রেসটা তো ছাইরা আগে বিছনাপত্রটা একটু ঝাড় দিয়ে সেটা পরিষ্কার করে নিয়েছি। আর বর্ণা এখনও ঘুম থেকে উঠছিল না, তো ওই যে সামনের ঘরটা ভালো করে ঝাড় টাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে বললাম এই যে রান্না করে, তো কালকের যে বাসন কয়টা ধোয়া মাজা করে এই যে জুইটার মধ্যে রাইখা দিছি, তো এইগুলি এখন জায়গার মধ্যে রাইখা দিলাম। নাহলে কি ওই দেখবা কাজ করতে না ভীষণ একটা ঝামেলা লাগে। জায়গার জিনিসটা যদি জায়গায় না থাকে, হাত বাড়ালে যদি না পাওয়া যায়, তাহলে দেখবা কাজ করতে না ভীষণ রাগ হয়। আর কি কৌতো বন্ধুর, একা থাকলে দেখবা একরকম, আরও যদি দুইটা মানুষ বেশি থাকে তাইলে দেখবা সবার মন জুগিয়ে কিন্তু চলতে লাগে। এইটাই তো একটা বাড়ির বউদের দায়িত্ব। তারপরও দেখবা অনেক সময় না সবার মন জুগিয়ে চলা অনেকটাই টাফ হয়ে জায়গা। হাজার চেষ্টা করেও না সবার মন জুগিয়ে চলা যায় না। তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করি আমার যতটা সাধ্যে থাকে বা আমার হাতে যতটা থাকে সবাইরে ভালো রাখার, সবাইরে খুশি রাখার। এর মধ্যেও দেখবা অনেক সময় না অনেক কিছু ভুল হয়ে জায়গা, তো সেই ভুলগুলির লাগেও দেখবো অনেক সময় নানান ধরনের কথাবার্তা শুনতে হয়। কিন্তু ওই কথাগুলি যদি কানে নিই বা মনে নেই, তাইলে দেখবো সংসারে অশান্তি তৈরি হয়। তো যতটা পারি চেষ্টা করি যে যাই বলুক ওই এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বাই করে যেতে, তো সংসারে অশান্তি তৈরি না হয়। এইদিকে দেখো রান্নাঘরের কাজটা সাইরা গ্যাস ট্যাসটা একদম ভালো করে মুছে নিছি, আর চার বাসনটা আলাদা করে রেখে দিলাম। এই তো বড় ঘুম থেকে উঠে গেছে, এবার চা করতে লাগবো, তো চার বাসনটা আর রাখলাম না, আলাদা করেই রাখলাম। আর এইদিকে এবার বিছনাপত্রটা একটু ভালো করে গুছগাছ করে নিতেছি। এই যে সকালবেলা বিছনাপত্র গুছানি, গরমের দিনে তো দেখবা বেশ ভালোই বিছনাপত্র এতটা তো জাম লেগে থাকে না। শীতের দিনে দেখবো সবচেয়ে বেশি বিছনাপত্র একদম উলট পালট হয়ে থাকে। এই যে খেতা কম্বল এইগুলি প্রত্যেক দিন সকালবেলা বাস করা আমার কাছে না অনেকটা বিরক্ত মনে হয় মাঝে মধ্যে। কিন্তু কি করবো, বিরক্ত কইরা তো লাভ নেই, কাজটা তো করতেই হইব। এই যে এইভাবে পইরা থাকলে দেখবা আমার নিজেরই ভালো লাগে না। কারণ কেড়ে কেউ তো গড়েই সেই রকম একটা জায়গা যেইখানে সারাদিনের কাজকর্মের পরে ঘরটা যদি একদম গুছগাছ থাকে বা ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে দেখবো একটা নিজের মধ্যে শান্তি তৈরি হয় বা শান্তি কাজ করে। তো ওই কারণেই অনেক সময় নিজেরে ভালো রাখার লেগে কইতে পারো এক প্রকার ঘর দরটা একদম সুন্দর করে গুছাই রাখি। এখন না হয় আমার ঘরে 2 জন মানুষ বেশি আছে, আর নাইলে তো আমি সবসময় একাই থাকি। তো এই যে কাজকর্মের মধ্যেই নিজেরা সবসময় ব্যস্ত রাখি যাতে মনটা ভালো থাকে। ওই যে বাড়ির কথা মনে কইরা সেরা যাতে মনটা খারাপ না হয়। তারপরেও কি করবো, কি করতো, অনেক সময় মনটা এমনিতে খারাপ হয়ে যায় জানো তো, যখন মা বাবার কথা মনে হয়। অনেক দিন হয়ে গেছে মা বাবারও দেখি না, আর মারেও কইতাছিলাম একটু
একটু আয়েসেরা মাসখানেক আমার এখানে থাইকা যাও। কিন্তু মা কি কইতাছে জানো তো, এই যে আমু আইতাছি কইরা সেরে কিন্তু অনেক দিন কাটাই লাইতাছে। তো এইটা নিয়ে কালকে রাত্রে মার সঙ্গে অনেক ঝগড়া করতেছিলাম। তুমি হয়তো দাদারই বেশি ভালোবাসো, এই কারণে তুমি আমার কাছে আইতে চাও না, আমারে একদমই ভালোবাসো না। না তো মা কি কইতাছিল যে ছেলে মেয়ে মা বাবার কাছে দুজনের সমান, যেমন ছেলে সেই রকম মেয়ে। তো কী করতো, অনেক সময় না মার ওপর অভিযোগ হয়, অভিমান হয়, এই মানে এই না যে মারে ভালোবাসি না, মা আমারে ভালোবাসে না, মাও আমার বেশ ভালোবাসে। অনেক সময় জানো তো মা যখন বেশি মন খারাপ থাকে তখন ফোন কইরা না অনেক ধরনের কথা কইব, যেগুলি মা কারোর সঙ্গে কইতে পারে না, সেইগুলি কিন্তু আমার সঙ্গে শেয়ার করে। তো যাই হোক, অনেক বকর বকর করলাম। এইদিকে বিছনাপত্র গুছাই নিছি, বড় কেসে ফ্রেশ হইতো। আর এইদিকে আমি টুকটুক কইরা ঘরটা সকালে যে ডাস্টিংটা আছিল এইটা সারতাছি। অনেক দিন হয়েছে ঘরটা ভালো করে ডাস্টিং করা হইতাছে না, কারণ এই যে সকালবেলা টিফিন রান্না বান্না আরও নানান ধরনের কাজ, এইগুলির মধ্যে দিয়ে না এই এক্সট্রা কাজগুলি আর করতে পারি না। আর বুঝতেই তো পারো, এই যে আমি আমার রুটিন মতো কাজ করি, কিন্তু শাশুড়ি মা থাকার কারণে এইগুলি এখন আর আমি করি না। কারণ বুঝতেই তো পারো, সবাই তো সব জিনিসটা আর বুঝে না, তো তাদের বোঝানি ওটা অনেক কষ্টকর। তাদের কাছে মনে হয় এইটা একটা এক্সট্রা কাজ, এটা না করলে হইব। তো শুধু শুধু তর্ক কইরা কারোরে কিছু বোঝানো যায় না, তো এই কারণে এই কাজটা এখনো করিই না। এই 2-3 দিন পর পর তারপরেই করি। আর 2-3 দিন পর পর করার কারণে না এত পরিমাণ ধুলাবালু জমে, জানো তো, শোকেস আলনা, তারপরে এই যে ফ্রিজ, আর কইতে পারো ওই যে সমস্ত জিনিসের উপর প্রচণ্ড ধুলা জমে। কিন্তু কি করবো, সময় পরিস্থিতি বুঝেই তো চলতে লাগে, তাই না? তো যাই হোক, এইদিকে এই যে ঘর-দরটা গুছাইয়া ডাস্টিংটা সাইরা নিছি। এইবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে আসলে তারপর আস্তে ধীরে রান্নাঘরে যাবো, গিয়া সকালের যে টিফিনটা আছে এইটা রেডি করবো। এরই মধ্যে কিন্তু আমি মা বাবুরে সকালে টিফিনটা দেওয়া হয়ে গেছে গা। বাবু মা ঘুম থেকে উঠে সেরে ফ্রেশ হয়ে গেছে গা। তো সকালবেলা দেখবা ব্রাশ করার পরে ক্ষুধা লেগে যায় গা। তো একটা সময় কইরা সেটা ওদের চাটা দিয়ে লাইছি। এইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিকে বড় ফ্রেশ হয়ে পড়ছে, তো ওরে এবার ওই যে চা কইরা দেবো। তার আগে এই যে দেখো, ফ্রিজে না কালকের একটু ভাত আছিল, দুধ আছিল, তো ভাবতেছি এইটা একটু গরম করি, কারণ রাত্রের দিকে না আর ফ্রিজটা এখন চালাই রাখি না, বন্ধই রাখি। তো এখন শীতটা বেশ ভালোই কিন্তু পইড়া গেছে, সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগে। তো এখানে এখন আর ফ্রিজের এত একটা দরকার লাগে না। আর ফ্রিজ চালায় না প্রচণ্ড পরিমাণে বিল আয়ে। এই এই গরমটা যে গেছে মাসে না ওই 1000 টাকা 1200 টাকা এইরকমও বিল আইছে কোনো মাসে, যেইটা দেখে না আমাদের মাথায় হাত হয়ে গেছে গা, যে এত টাকা বিল। যতটা পারি যেইটা ছাড়া চলা যায় ওইটা ছাড়াই চলতে, যখন বেশি দরকার লাগে তখন তো ইউজ করতে হয়, তাই না গো? আর ঘরে একটা জিনিস থাকলে, ইলেকট্রিক জিনিস, এটা কিন্তু চালাইতেই লাগে, নাইলে দেখবো নষ্ট হয়ে যায় গা। আর এই যে শীত তো শুরু হয়ে গেছে, এখন তো ফ্রিজটা টোটালি বন্ধই থাকবো। তো যাই হোক, এইদিকে আসছিল বরের মর্নিং ডিউটি। তো ওই যে ওরে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিছি। আর আজকে কিছু করলাম না, মুড়ি আসছিল, তো মুড়ি কলা বিস্কুট দুধ দিয়ে সেরা ওরে সকালে টিফিনটা দিয়ে দিছি। তো ও গেছে ডিউটি। চলো এবার এই যে আস্তে ধীরে দুপুরে যে রান্না বান্নাটা আছে এইটা শুরু করি, কারণ বেলা তো হয়ে যাইতেছে গা, ওরাও তো স্নান টান করে খাওয়া দাওয়া করবো, তার আগে তো আবার রান্না বান্নাটা সারতে লাগবো। আর আজকে আমিই রান্না করতেছি, মা তো অনেক দিন হচ্ছে রান্না করতেছে, আমারও না জিনিসটা দেখতে চোখে খারাপ লাগতেছে। তো মারে আজকে কইতেছিলাম আমি রান্না বান্না করবো, তোমার আর কিছু করতে লাগতো না। তো মা কাছে ঠিক আছে করো, যদি না পারো আমার ডাক দিও। তো যাই হোক, এই যে এদিকে বয়ে দিলাম পটল আলুর তরকারি, একটু পটল আলু দিয়ে সেটা ঝোল ঝোল করে একটু তরকারি করবো। তার সাথে কালকে একটু চিকেন আছিল, যেটা একটু ভালো করে কষায় নিয়েছি। এই যে বাসি চিকেনটা গরম গরম ভাতের সাথে শুকনা শুকনা করে খাইতে না আমার এত ভালো লাগে, জানো তো। আর সঙ্গে সঙ্গে রান্না করে দেখবা খাইতে একদম ইচ্ছে করে না, কিন্তু এই যে বাসি চিকেনটা বেশ মজার লাগে। আর করছিলাম একটু বেগুন ভাজা, তার সাথে ডাল। তো যাই হোক, রান্না বান্না সারছি, এবার এই যে বাসন করে চলো ধোয়া মাজা করি। তার সাথে আমার একটু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দেই। মন সাহা আইডি থেকে কমেন্ট করছে, দিদিভাই তুমি কেমন আছো? তো আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমার কাছ থেকে অনেক এনার্জি পাই গো। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের এই কথাগুলি না আমার এই কাজ করতে কিন্তু আরও অনেকটা এনার্জি যোগায়। জানি না তোমরা কতটা এনার্জি পাও, আমি কিন্তু বেশ ভালো এনার্জি পাই। পরবর্তী দিন তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে, সংসারের কাজগুলি আরও সুন্দর করে করতে বা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই মোটিভেট হই।
অনেকটাই কিন্তু গুছায়ে কাজ করতে চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমরাও আমার কাজগুলি দেখা যাতে একটু কিছু শিখতে পারো বা একটু মোটিভেট হইতে পারো। কারণ কারোরে মোটিভেট করা জিনিসটা কিন্তু সত্যিই গো অনেকটা ভাগ্যের ব্যাপার। আরেকটা দিদিভাই কমেন্ট করছে, দিদিভাইয়ের নামটা হইতেছে সালমাস ওয়ার। দিদিভাই কমেন্ট করছিল যে তোমার ভিডিও নতুন দেখা শুরু করছি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নতুন আমার ভিডিওগুলি দেখতেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার লেগে। এইদিকে রান্নাঘরের কাজটা সারলাম, বাসন কটা ধোয়া মাজা কইরা রাইখা দিছি জুড়িটার মধ্যে। রান্নাঘরটাও কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে রাইখা দিছি। তো এইবার আই পড়ছি এই যে চাল ধোয়ার যে জলটা রাখছিলাম মগটার মধ্যে, এইটার সঙ্গে আরও একটু এক্সট্রা জল মিশিয়ে এসে তার সঙ্গে কয়েকটা কলার খোসা ভিজাই রাখছিলাম। এই জলটাও মিশিয়ে এসে এই যে গাছে একটু দিয়া দিতেছি। এইভাবে জল দিলে দেখবা গাছগুলি না বেশ ভালো হেলদি থাকে, অনেকটাই কিন্তু তাড়াতাড়ি গ্রো করে আর পাতাগুলো কিন্তু অনেকটা সতেজ থাকে। আর শীতের দিন মানেই তো এই যে নতুন লতা পাতা এগুলি মেলবো, তাই না? আর এই যে শীতের দিন আরেকটা ঝামেলা কী করো তো, ফুল হয় না, পূজা দিতে ভীষণ ঝামেলা লাগে। আর ফুল ছাড়া পূজা দিতে একদমই ভালো লাগে না, এইটা একটা খারাপ জিনিস। তো যাই হোক, আর গাছগুলি না বেশ ভালো সতেজ গো। বাড়িতে গায়ে এসে যে এত হেলদি গাছ দেখতে পাবো সত্যি আমি কল্পনাও করতে পারছি না। আমি ভাবতেছিলাম আমার গাছগুলি হয়তো মইরা একদম ছারকার হয়ে গেছে গা, কিন্তু না গো, হয়তো শীতের দিনের কারণে গাছগুলি একটু ভালো আসিল। সুরভি মণ্ডল ঘোষ আইডি থেকে সুরভি দিদিভাই কমেন্ট করছে যে আমিও গুয়াহাটিতে থাকি, কামাখ্যা মন্দিরে প্রতি মাসে আমাদের যাওয়া হয়, বেশ ভালো লাগলো নিজের জায়গাটা তোমার ব্লগে দেখে সেরা। তো থ্যাংক ইউ দিদিভাই, সত্যি জায়গাটা এত সুন্দর, মন্দিরের ভিতরে গেলে এত পজিটিভ একটা ভাই আলাদা একটা অনুভূতি হয় যেটা বাসায় প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগে আর জায়গাটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, এদিকে এই যে ঘর দুয়ারটা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা ঘরটা মুছি না, এই যে রান্না বান্নার পরে একবারেই ঘর দুয়ারটা মুছলাম। এইদিকে জানো তো, সকালবেলা বর যখন রেডি হয়ে এসে বার হয়ে গেছে ডিউটির লেগে, হঠাৎ করে ফোন আইছে যে আজকে তোমার 2টার সময় ডিউটি। কি আর করবো, এই যে আবার ঘুরে বাড়িতে আয় পড়ছে। তো এখন এই যে 2টার সময় আবার রেডি সেডি হয়ে এসে ডিউটির লেগে বার হয়ে গেছে। মাঝে মধ্যে এইরকম হয় জানো তো, যখন রেডি হয়ে একদম বার হয়ে যা, তারপর খবর আয় যে তোমার আজকে নাইট শিফট বা ওই যে ইভিনিং শিফট এইরকম। তো ওই যে তখন ও একটু বিরক্ত হয়ে যায়, কারণ এই যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে সেটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাওয়া, তারপর আবার এইভাবে ক্যান্সেল হয়ে গেলে কার ভালো লাগে কৌতো। আর শীতের মানেই তো এই যে কম্বল ছেড়ে উঠতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, এইদিকে এই যে স্নান টান তো আমি সারলাম, আর কয়েকটা নাইটি আছিল যেগুলো একটু কাঁচা ধোয়া করার আছিল, বাসি নাইটি, তার সাথে গতকালকের একটা নাইটি আছিল। তো এইগুলি এই যে দইয়ে সেরে মিল্লা দিছি। আর দেখো আজকে ছাদে কত ফুল ফুটছে, পূজা দিতে কিন্তু বেশ ভালো লাগবো। তো চলো কাপড় কইটা মিল্লা দিছি, এইবার গড়ে যাই, গিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়াটা সারমু। শ্রুতি আইডি থেকে কমেন্ট করছে যে বেশ ভালো লাগলো, কবে যে যাইতে পারবো, আমার খুব ইচ্ছে তোমাদের দেশটা ঘুরে দেখার। তো অবশ্যই আইতে পারে, আর আইলে না অবশ্যই আমার সঙ্গে দেখা কইরা যায়, আমারও বেশ ভালো লাগবে। আমাদের জায়গাটা হয়তো এত বেশি সুন্দর না, তারপরও অনেক কিছু আছে গো দেখার মতো। তো যাই হোক, এইদিকে এই যে দুপুরের পরে তোমাদের সাথে দেখা হইতেছে সন্ধ্যার সময়। তো এই যে সন্ধ্যার সময় এবার সন্ধ্যা বাতিটা দিয়া দিতেছি, তারপর সন্ধ্যার লেগে যে চাটা আছে এইটা করবো। কারণ এই যে 2টা মানুষ বেশি থাকলে দেখবো টাইম টু টাইম খাওয়া দাওয়া টিফিন সবটাই তো করতে লাগে, একা থাকলে তো এত কিছু করতে হয় না। তো যাই হোক, এই কয়েকটা দিন না বেশ ভালো কাটতেছে, জানি না তারা গেলে কীভাবে একা একাই দিনগুলি যাইব। আর অনেক দিন ধরে ভাবতেছি ঘরে যে এই যে স্ন্যাক প্ল্যানগুলি রাখা আছে এইগুলি তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে না নতুন নতুন আরও অনেক করে ড্যাম বাইর হয়েছে, যেটা দিকে আমার বেশ ভালো লাগতেছিল। বেশ 2-3 দিন আগে মনে হইতেছে গাছটা একটু গুঁড়ি দিয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু না গো, বেশ ভালোই আছে। দেখতে পেলাম নতুন এটা দিয়ে কিন্তু আবার বেবি একটা স্ন্যাক প্ল্যান বাইর হয়েছে। সোনালি দাস আইডি থেকে সোনালি বোন কমেন্ট করছে, দিদিভাই তোমার প্রত্যেকটা ব্লগ আমি দেখি, যখন ভালো লাগে তখনই তোমার ব্লগগুলি আমি দেখি, আমার এতটা ভালো লাগে। তুমি কিন্তু আমার চ্যানেলের নামটা নিও। তো হ্যাঁ গো দিদিভাই, তোমার চ্যানেলের নামটা নিলাম সোনালি দাস। তো তোমরা যারা দিদিভাইয়ের ব্লগগুলি দেখতে চাও তো অবশ্যই কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করতে পারো। সন্ধ্যার টিফিনটাও সারলাম, তারপর এই যে রাতের খাওয়া দাওয়াটা সারছি, এইটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে যেতে গা, ওরাও কইতেছে খোদা টোদা লাগে গেছে গা।
তো ঝটপট করে রাত্রে রান্নাবান্নাটা সাইরা এই যে খাওয়া দাওয়াটা সাইরা নিছি। এবার এই যে বাসন কইরা ধুইয়া নিলাম, তার সাথে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার কইরা নিছি। কারণ শীতের দিন মানেই দেখবা সকালবেলা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না, জলে তো একদমই হাত দিতে ইচ্ছে করে না। তো এই কারণে একটু যদি বুদ্ধি কইরা সেরে রাতেই কাজগুলি গুছিয়ে রেখে দিই, তাহলে দেখবো সকালবেলা কিন্তু আমাদের অনেকটা প্রেশার কইমা জায়গা। চলো আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক। পপি দেবনাথ, সিম্পলি দীপা, সোনালী দাস, কিরণ বোরা, সিম্পল লাইফ উইথ রুমা, তুলসী হালদার, মামনি সরকার, আমার আমি, অঙ্কনা ডেলি লাইফস্টাইল, আরপি লাইফস্টাইল, সুমনা ব্লগ, তোমার সই, সাহাশ্রুতি, মামন দে, সালমাস ওয়ার, বিশ্বাস তাপ্তি, সুস্মিতা দাস, রুম্পি পাল, সুরভি মণ্ডল ঘোষ, হাসি খুশি ব্লগ, শান্তি সরকার, সুস্মিতা দাস। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।